এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন সবসময় মানুষের কাছে আমি সত্যটা প্রকাশ করি, সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি, উভয়ের পক্ষে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। যেহেতু ভাই আমরা দেখতে পাচ্ছি বাংলার পরিস্থিতি, আপনারা জানেন যে এসব যে আইনগুলো চলছে, এই আইন কিন্তু ভাই আমাদের মুসলমানের পক্ষে হয়ে নয়। আমরা জানি আহলে সুন্নাতে জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, উনিও বলে, নওশাদ সিদ্দিকী ভাইজানও বলে, অনেক মানুষেরাই তোহা সিদ্দিকী তাজান, আরও সব হুজুরেরা, আরও সব আলেম ওলামারা বলে এরা কিন্তু আমাদের নয়। কিনে বুঝি দেখেন যে আমরা দেখেছি বারবার যখনই ভোট আসে মুসলমানের উপর অত্যাচারও হয়, যখনই কেউ জিতে মুসলমানের উপর টর্চার করা হয়। আইন যারা দুনিয়াতে, যারা পশ্চিমবাংলাতে যারা দুর্নীতিতে যারা যুক্ত, যারা ধর্ষণে যারা যুক্ত, এদের কিন্তু ঠিকভাবে বিচার হয় না। এই যে এখন পশ্চিমবাংলাতে এই যে বিজেপি সরকার এসেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কে বড়লোক কে গরিব, কে দলীয় আদিবাসী, কে খ্রিস্টান, কে ডোম ম্যাথুন, সবাইকে উভয়ের পক্ষে হয়ে মানুষকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন শুভেন্দু অধিকারী মাসে 3,000 টাকা করে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমাদের বাংলার অভিভাবক, উনি বাংলায় 3,000 টাকা করে দিচ্ছে, মানে 3 বারণ 36,000 টাকা। এরা কারা পাচ্ছে? বেশিরভাগ সবাই হিন্দু। এই পশ্চিমবাংলাতে যে আমাদের এসআইয়ের ফর্ম ফিল আপ হলো, সমস্ত ডিটেল সরকারের খাতায় গিয়েছে, ডিটেল দেখে তারা লক্ষ্মী ভাণ্ডার সবাইকে দেওয়া, অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়া হচ্ছে, আপনারা সবাই জানেন। কিন্তু মুসলমানেরা 100-এর মধ্যে 2টো, কিন্তু আমরা তো সব জায়গায় দেখতে পাচ্ছি আজকে সারা পশ্চিমবাংলা তোলপাড়। যারা হিন্দু তারাও ভোট দিয়েছে, যারা মুসলমান তারাও ভোট দিয়েছে। আজকে বিক্ষোভ যেহেতু আপনারা দেখেন, যারা বিজেপি সরকারকে এনেছে বাংলায়, তারাই কিন্তু আজকে লক্ষ্মী মানে অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি। তো শুভেন্দু অধিকারী বলছে আমরা যখন পাইনি, তাহলে 10 তারিখে যদি আমরা যেন পাই, না হলে সবারই বন্ধ করা হোক, না হলে সবাইকে দেওয়া হোক। তার মানে বুঝলেন, একটা অন্নপূর্ণা ভাণ্ডারে একজনকে 3,000 টাকা, 3 বারণ 36,000 টাকা। এটা বাংলায় কত মহিলা আছে? মানে কয়েক হাজার কোটি টাকার ব্যাপার, তাই তো? এই জন্যে আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফে আহলে সুন্নাতে জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে এই আইন কিন্তু আমাদের নয়, এরা আমাদের নিয়ে টর্চার করবে, আমাদের নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, কারায় আমাদের হয়ে কথা বলবে, কারায় আমাদের হয়ে সাপোর্ট করবে। তো ভাই এই জন্যে আগামী দিনে একটা নতুন লড়াই আসছে। কেনা ভাই আপনারা জানেন, আমরা আব্বাস সিদ্দিকী ভাইজান আমরা বাইট নিয়ে ইন্টারভিউ নিয়ে আমরা জানি আগামী দিনে একটা শক্তিশালী আসছে, সবাইকে বাংলাতে একতা হতে হবে। যেহেতু বিজেপির বিকল্প এখন বাংলায় আমরা দেখতে পাচ্ছি না, একটাই আছে, সেটা হলো বামফ্রন্ট সিপিএম। 900 আইএসএফ তো একটা সিট পেয়েছে, তার সাথে সাথে তৃণমূল তো বাংলায় আসতে পারবে না, এখন জোট করে কংগ্রেসের সাথে কী হবে। কিন্তু আগামী দিনে একতা হয়ে লড়তে হবে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে। আর আপনারা জানেন, তা আমি সবসময় মানুষের কাছে সত্যটা প্রকাশ করি, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আগামী দিনে লড়তে গেলে সবাইকে একতা হয়ে লড়তে হবে অবশ্যই।